হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি জননায়ক ছবিটার দ্য ফার্স্ট রোয়ার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জননায়ক ছবিটার ফার্স্ট রোয়ার গতকাল রিলিজ হয়েছে থালাপতি বিজয় সম্বন্ধে। মাত্র 1 মিনিটের এই ফার্স্ট রোয়ারটাকে আমরা গ্লিমস বলতে পারি বা প্রি-টিজার বলতে পারি। তো এই ছবিটা নাকি শোনা যাচ্ছে ভগবান কেসরি রিমেক। অনেকে বলছেন যে এটা রিমেক, আবার কোথাও অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি যদি এই টিজারটা নিয়ে কথা বলি এক লাইনে, তো বলবো যে এটা খুব ভালো একটা টিজার হয়েছে এবং খুব মাসি আর ক্লাসি হয়েছে। ফার্স্ট শট দেখুন, যেখানে ফুলের মধ্যে দিয়ে স্টেপ ফেলে থালাপতি বিজয় বচ্চন, তারপর আগুনের মধ্যে তার যে লুকটা দেখানো হচ্ছে, সেখানে তিনি ওই যে মাথা আর কি একটা স্টাইল করেন, যেটা তিনি হাত দিয়ে, তারপর চাকু দিয়ে এখানে তিনি গোফে তা দিচ্ছেন। তো এই স্টাইলগুলো থালাপতি বিজয়ের জন্য আর কি তোলা থাকেই এবং তাকে দেখতে ভালো লাগছে। পুলিশের উর্দি পরে লুকটা তো আপনার থ্রির কথা মনে করাবেই, বাট যে গোফটা রয়েছে ওটা মার্শাল ছবির কথাটাও মনে করাবে। তো আলটিমেটলি যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই গ্লিমসটা বেশ ভালো। সেখানে অনিরুদ্ধের মিউজিকও ভালো এবং যেরকমভাবে কালারিং দিয়ে বা এডিটিংটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবার এই ছবিটা নিয়ে ভীষণ হাইপ রয়েছে, তার কারণ পলিটিক্সে ঢোকার আগে থালাপতি বিজয়ের এটা শেষ ছবি বলা হচ্ছে। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়, এবং আমি আশাবাদী যে গ্রেটেস্ট অফ অল টাইম হয়তো খারাপ হয়ে গেছিলো, বাট এই ছবিটা ভালো হবে। এবং এই ছবির যে পরিচালক এইচ বিনোদ, তিনি এর আগে বালিমাই থুনিবুর মতো সিনেমা বানিয়েছেন। তো আমি আশা করব যে তার এই কাজটা ভালোই হবে, তিনি কামব্যাক করবেন আবার নতুনভাবে। আর এই সিনেমাটা আগামী 9 জানুয়ারি 2026 অর্থাৎ যেটা পোঙ্গল উৎসব হয় সেদিন রিলিজ হতে চলেছে। তো দেখা যাক কেমন হয় থালাপতি বিজয়ের শেষ ছবি। তো এই ছিল আমার প্রি-টিজার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।